ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া ইউন। আর যারা মুত্তাকি, যারা দুনিয়ার সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ভয় করে, কাকে? সব ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে ভয় করে কাকে? আল্লাহকে। নিশ্চয় যারা মুত্তাকি, যারা গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহর ভয়ে, ফি জান্নাত, তারা থাকবে জান্নাতের ভিতরে, ওয়া উয়ুন, তাদের পানি পান করানো হবে জান্নাতের ঝর্ণা থেকে। সুবহানাল্লাহ। ওয়া মিজাজুহু মিন তাসনিম, আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহ বলতেছেন জান্নাতে তাদেরকে পান করানো হবে তাসনিম, ঝর্ণা থেকে। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, ওই ঝর্ণার পানি তারাই পান করবে যারা আল্লাহর কাছের। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কাছের, যারা আল্লাহর কাছে প্রিয়, যারা আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়ে কোনো লাভ নাই। প্রিয় হতে হবে কার কাছে? সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলে, সবাই আপনাকে সম্মান করে, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে ভালো না হন, তা আপনার এই সম্মানের ছিটে ফুটে কোনো মূল্য নেই। আর দুনিয়ার সব মানুষ যদি আপনাকে খারাপ বলে, দুনিয়ার সবাই যদি আপনাকে ভালো করে খারাপ বলে, আর আল্লাহ যদি আপনাকে ভালো বলে, দুনিয়ার খারাপ বলে আপনার কিছু আসে যায় না। কিছু আসে যায়? তাহলে প্রিয় হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই জান্নাতীরা জান্নাতে সেটাই গ্রহণ করবে, সেটাই উপভোগ করবে যেটা জান্নাতে নিয়ামত হিসেবে তাদের রব তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে সব দেবেন কে? আল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে সেটা তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ যেটা দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনু সামিয়াত, যেন কান যেটা কোনোদিন শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর যেটা কল্পনাও করতে পারে না। আপনি চোখ বেঁধে কল্পনা করবেন আপনি জীবন কিভাবে চান, কিভাবে চান? আপনি কল্পনা করবেন আমি পাখির মতো আকাশে উড়ব। আপনি কল্পনা করবেন আমি যদি এই করতে পারতাম। আপনি কল্পনা করবেন আমি যদি এখন অমুক জিনিস খেতে পারতাম। আল্লাহ বলতেছেন মানুষের অন্তরের কল্পনা যত দূর, মানুষ যতটা কল্পনা করতে পারে, আমি রব্বুল আলামিন জান্নাতে তার জন্য তার থেকে অনেক বেশি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা তুমি কত কল্পনা করতে পারো? তুমি যা কল্পনা করতে পারো আমি আল্লাহ রাখছি তার থেকে বেশি, তার থেকে বেশি। তোমার কান দিয়ে তুমি কতটা শুনছো, যা শুনছো আমি আল্লাহ তার থেকে বেশি রাখছি। তোমার চোখ কি দেখছে আমি রব্বুল আলামিন তার থেকে বেশি রাখছি। সুবহানাল্লাহ। কেন রাখছি? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কারণ দুনিয়ায় এই মানুষগুলো নেককার ছিল, এই মানুষগুলো সৎ ছিল, তারা ইবাদত করত। সুবহানাল্লাহ। তারা কাউকে ফাঁকি দিত না, দুনিয়ায় তারা মুহসিন ছিল। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কারণ এই মানুষগুলো দুনিয়ার বুকে রাতের বেলায় খুব কম সময় তারা ঘুমাতো। আহা, জান্নাতীরা দুনিয়ায় রাতের বেলায় কম সময় ঘুমায়, বাকি সময় দাঁড়ায় দাঁড়ায় কাটায় দেয়, তাই না? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা,
যারা দাঁড়ানো এবং সিজদার ভিতরে রাত কাটায়, তার মানে তাহাজ্জুদ। তার মানে কি? তাহাজ্জুদ। তাহাজ্জুদ ছাড়া আল্লাহর খুব প্রিয় হওয়া যায় না। আল্লাহর খুব প্রিয় হতে গেলে ফরজ ইবাদতের সাথে আল্লাহর সাথে কিছু একান্ত সময় কাটাতে হয়, সেটা হলো তাহাজ্জুদ। আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে ওরা তাহাজ্জুদে সময় কাটাতো, রাতের বেলায় ওরা খুব কম সময় তারা ঘুমাতো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর শেষ রাতে মানুষ যখন ঘুমায় থাকতো, এই সময়ে এই মানুষগুলো আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোথায়? কখন? শেষ রাতে। আল্লাহ বলতেছেন এই জান্নাতীরা দুনিয়ার বুকে শেষ রাতে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, আর তাদের সম্পদের ভিতরে অসহায়, সাইল এবং মাহরুম ব্যক্তিদের জন্য সম্পদ ছিল। তার মানে হলো তারা জাকাত দিত। জাকাত পাওনাদার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক আর সাইল, জাকাত প্রাপ্য, এবং জাকাত সে মানুষের কাছে চাই, জাকাত সে মানুষের কাছে চাই, এটা হলো সাইল। আরেকটা হলো মাহরুম, সে জাকাত প্রাপ্য কিন্তু লজ্জায় মানুষের কাছে চায় না। লজ্জায় এমন মানুষ আছে না যে গরিব, কষ্টে থাকে, যার জাকাতের দরকার, কিন্তু সে কি করে না? মানুষের কাছে চায় না। আল্লাহ বলতেছেন এই জান্নাতীরা যখন দুনিয়ায় ছিল তখন এদের সম্পদের ভিতরে এই দুই শ্রেণীর মানুষের সম্পদ ছিল। তার মানে যে চাইতো জাকাত প্রাপ্য তাকেও সে দিত, আর যে চাইতো না, জাকাত তার প্রয়োজন, সে তাকে খুঁজে খুঁজে বের করে তাকে সম্পদ দিত। কারণ এইটা হলো তার সম্পদ, তাই না? এটা হলো কি? তার সম্পদ। এই দুই শ্রেণীর মানুষকে ওরা দুনিয়ার বুকে খুঁজে খুঁজে জাকাত দিত, তাদের জন্য তাদের সম্পদের ভিতরে সাইল এবং মাহরুমের জন্য সম্পদ ছিল। অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এরপর আল্লাহ বলতেছেন জমিনের বুকে আমি রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন আছে বিশ্বাসীদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই বাতাস আমি প্রবাহিত করে, এই আসমান থেকে বৃষ্টি আমি নাজিল করে, এই সূর্য আমি উঠাই, এই চন্দ্র আমি উঠাই, এই জোয়ার ভাটা আমি রব্বুল আলামিন তৈরি করি, তোমাদের জন্য জমিন থেকে খাবার আমি রব্বুল আলামিন বের করে দিই। এরকম অসংখ্য নিদর্শন জমিনের বুকে আছে যারা বিশ্বাসী তাদের জন্য। সুবহানাল্লাহ। যারা বিশ্বাসী তাদের জন্য জমিনের সব কিছুর ভিতরে নিদর্শন আছে। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাবা সেই দিকেই আমি আল্লাহকে দেখতে পারবা। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহকে দেখা যায়। আল্লাহ বলতেছেন তুমি এই গাছের দিকে তাকাবা আমি আল্লাহকে তুমি দেখতে পারবা, এই বাতাসের দিকে তাকাবা আমি আল্লাহকে তুমি দেখতে পারবা, এই নক্ষত্রের দিকে তাকাবা আমি আল্লাহকে তুমি দেখতে পারবা। সব কিছুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি রব্বুল আলামিন তোমাদের ভিতরে আছি, তোমরা কি একটু দেখবা না? তো কঠিন কথা। তুমি এই যে চোখ দিয়ে দেখো, আলাম নাজআল লাহু আইনাইন, তুমি এই চোখ দিয়ে দেখো, এই চোখ কি আমি আল্লাহ দিই নাই? হ্যাঁ, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে অন্ধ বানাইতে পারতাম, পৃথিবীর কোনো কালার তুমি দেখতে পারতে না। দেখতে পারতে? আমি আল্লাহ তোমার এই ব্রেন দিয়েছি, এইটা কি তুমি দেখবা না? আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে পাগল বানাইতে পারতাম। তোমার পানির পিপাসা হলে আমি রব্বুল আলামিন তোমার জন্য পানির ব্যবস্থা করেছি, তুমি দেখবা না? আমি রব্বুল আলামিন কিভাবে তোমার বডির ভিতরে সমস্ত যন্ত্রগুলো সেট করেছি, তুমি কি একটু দেখবা না? আহা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তো আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছি। দেখেন একটা জিহ্বা, এই জিহ্বায় আপনি তিতা খাবার খেলে জিহ্বা বলে দিচ্ছে তিতা, টক খাইলে জিহ্বা বলতেছে টক, মিষ্টি খাইলে জিহ্বা বলতেছে মিষ্টি। আপনি তরকারি এক তরকারি খাইবেন জিহ্বা এক স্বাদ দেবে, আর এক তরকারি খাইবেন জিহ্বা আর এক স্বাদ দেবে। এক রকমের মাছ খাইবেন জিহ্বা সেই স্বাদ বলে দেবে, আর এক রকমের মাছ খাইবেন জিহ্বা সেই স্বাদ বলে দেবে।
এক রকমের গোস্ত খাইবেন, জিহ্বা সেই স্বাদ বলে দেবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমাদের বডির ভিতরে আছি, তোমরা কি একটু দেখবা না? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। গত জুমায় বলতেছিলাম রিজিক কোথায়, দেখেন সরাসরি আয়াত পেয়ে গেছি। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। রিজিক কোথায়? রিজিকের জন্য দৌড়াচ্ছি কোথায়? জমিনে। রিজিক কোথায়? ওয়া মা তুআদুন, আর তোমাদের জন্য যা ওয়াদা করা হয়েছে জান্নাত আর জাহান্নাম, এটার ফয়সালাও আসমানে। এটার ফয়সালাও কোথায়? তার মানে জমিনে যত রিজিক আছে, তুমি কি খাবা সেটার ফয়সালা আসমানে, তুমি কি পড়বা সেটার ফয়সালা আসমানে, তোমার কার সঙ্গে বিবাহ হবে এটার ফয়সালা আসমানে, তোমার কোন সন্তান হবে সেটার ফয়সালা আসমানে, আখেরাতে তুমি জান্নাতি হবা কিনা সেটার ফয়সালা আসমানে, আখেরাতে তুমি জাহান্নামী হবা কিনা সেটার ফয়সালা কোথায়? আসমানে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। কত কঠিন কথা। এরপর আল্লাহ বলতেছেন, এই আসমানের রবের কসম, এই জমিনের রবের কসম, যতগুলো কথা পিছনে বললাম, আল্লাহ বলতেছেন যতগুলো কথা পিছনে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এই কথাগুলো অবশ্যই সত্য, মিসলা মা আন্নাকুম তানতিকুন, সেই রকম সত্য যেরকম সত্য তোমাদের কথা বলা। তোমরা জন্মের পরে কথা বলতে পারতে না, আমি আল্লাহ কথা বলা শিখাইছি। এই জিহ্বা দিয়ে তোমরা যেভাবে কথা বলো, তোমরা যে কথা বলতে পারো এইটা যেমন সত্য, পিছনে যা বললাম এই কথাগুলো সব একই রকম সত্য। সুবহানাল্লাহ।